এক জায়গায় কয়জনে বসে বসে কয় সেমরি মহিলা বসে টুসে এই গল্প সল্প হতেছে, এর মধ্যে কেমন যেন গন্ধ গন্ধ আসতেছে। এখন গন্ধ আসলে পরে তো সন্দেহ যে তো বাইকটাই ছাড়ছে কেউ, একজন কায় এই জরিনে তুই, ও কায় ডলি তুই। এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জিম্মাদারি খালাস করছে। ছেলে ওই জায়গায় বুড়ি, সে বুড়ি আর ঝগড়া হতে পারে না, তাহলে এই বুড়ির কাম দাইয়ে সবাই বুড়ির ভাষায় আর এই বুড়ি এই কাম করছে, বুড়ি ঝগড়া হতে পারে না, লাস্টে ঠকিয়েই গেল। সে বুড়ি বাই ছাড়ছে আর একজন রজু বানানো লাগে বুড়ির না। এক মাদ্রাসার বাইশটা আইটে যাচ্ছে, যার সময় শোনে যে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে মামলা দিয়ে দিচ্ছে, র্যাব পাঠাই দিচ্ছে, পুলিশ পাঠায়, যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে। কি হরকতের ট্রেনিং হচ্ছে? মাদ্রাসার মধ্যে বসে কুটি কুটি পোলা পান্ডে হুজুররা পড়াচ্ছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরবিতে জের জবর পেশ আছে না, এক জবর এক জের এক পেশে কি কয়? দুই জবর দুই পেশ দুই চেরে কি কয়? তানবিন কয়। এই তানবিন আর হরকত আছে, আর ও দাতাল বসছে যে এই যে হরকতের ট্রেনিং আছে। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। ছোট বালিশ হইলে ভালো হইতো, মজা হইতে পারে। ফ্যান বন্ধ থাক। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তালখড়ি ওয়ালিদ কওমি ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর ও আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মাহফিল উপলক্ষে হলেও আজকে আবহাওয়া আমাদের সম্পূর্ণ অনুকূল করে রেখেছেন। এই অঞ্চলের লাখো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে আল্লাহ পাক নির্বাচিত করে এখানে ডেকে নিয়ে আসছেন। আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে এতক্ষণ পর্যন্ত সহি সহি অনেক কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। অবশেষে শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে
সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে, বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার উদ্দেশ্যে আবারও বসে থাকার জন্য মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। हर गुलेरा रंग बुए देगा रास्त ফার্সিতে একটা প্রবাদ শেরের একটা অংশ। প্রত্যেকটা ফুলের রং ও গ্রান আলাদা। আল্লাহ পাক দুনিয়ায় অনেক ফুল তৈরি করেছেন, সব ফুলের এক রং না, সব ফুলের বডি ফিগার একরকম না, সব ফুলের গ্রানও একরকম না। বেল ফুলের ঘেরান একরকম, রজনীগন্ধার ঘেরান আর একরকম, এরপরে গন্ধরাজের ঘেরান আর এক রকম, হাসনাহিনার ঘেরান আর এক রকম, গোলাপের ঘেরান আর এক রকম। যার যার রঙে তার তার ঘেরানে তাকে ভালো লাগে। মানুষও সব মানুষ, যদিও একে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, আব ও আতেশ, খাক ও বাদো বান্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি ম্যাটেরিয়ালস দিয়ে আল্লাহ তাআলা সব মানুষকে বানাইছে। সেই মানুষের ভিতরে রং, কালার, চেহারার পার্থক্য, সুরের পার্থক্য, কণ্ঠের পার্থক্য, ভাষার পার্থক্য, সামাজিকতার পার্থক্য কত বেশ কম, ঠিক না? কত জোরে ঠিক করা লাগবে না, মাঝারি ধরনের সবার সমান সমান করতে হবে। আল্লাহ একই ফর্সা মানুষ, যাকে চেহারা ভালো বলা হয়, যে ভালো চেহারা, এই ফর্সা মানুষ, ভালো মানুষের চেহারার মধ্যেও পার্থক্য আছে। এক একটারে এক এক কাটিংয়ে ভালো দেখা যায়। আল্লাহু আকবার। তো ওলামায়ে হাক্কানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে মাঠে রেখেছেন। সকলেই একই কোরআন, একই হাদিস থেকে লেখাপড়া শিখে আমরা মাওলানা হই, মুফতি হই। মাঠে বয়ানের জগতে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম তর্জ তরিকা দিয়েছেন। কের বয়ানের মধ্যে কান্নাকাটি, কের বয়ানের ভিতরে দ্বিমুখী হাসিও আছে, কান্নাও আছে, কের বয়ান দিয়ে গজল টজল ইত্যাদি সুর কণ্ঠ দিয়ে মানুষকে তৈরি করে বসায় রেখে কিছু কথা বলে। তবে আমার বিশ্বাস, মাঠে ময়দানে যারা বয়ান করতেছে তারা বয়ানের সময় কমপক্ষে তাদের ইখলাসের ঘাটতি না থাকা সম্ভাবনা বেশি। বয়ান যখন করে তখন উদ্দেশ্য থাকে যে আজকে আমি এই শ্রোতাদেরকে কিছু দিয়ে যাই, জানিয়ে তারা বাড়ি যেতে পারে। আমি অল্প কিছুক্ষণ শুনেছি হযরত মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব, একজন জলিলুল কদর বুজুর্গ এবং আলেম, এবং এমনকি আমাদের খুলনা বিভাগের শ্রেষ্ঠ মুফতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়ার সুযোগ্য সাহেবজাদা, অনেক আগের থেকে পরিচিত। আমরা সমসাময়িক, কাটা কাটা অল্প সুরে মিষ্টি ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে অনেক মাসালা শিখাইছে, মনে থাকবে তো সেগুলো? এরপরে লম্বা চওড়া বয়ান করলে ওই নুরানি বয়ানটা ঢাকা পড়ে যায়, অমনে থাকে না। কাজেই বেশিক্ষণ আমি গোলাপুলায় যে নষ্ট হতে চাচ্ছি না। হুজুরের কথাগুলো বাড়ি নেব, আমল করব, রাজি আছেন তো? হুজুর কয়টা পয়েন্ট বলছে? আমি তো সব শুনে 6টা। কয়টা? আমি শুধুমাত্র শেষ ফিনিশিং। অনেক সাংবাদিকরা আছে আগে শিরোনাম বলে, পরে ব্যাখ্যা বিশ্লেষণ, অবশেষে বলে যে আবার শিরোনামগুলো শুনে দিচ্ছি। তো হুজুর শিরোনাম বলছেন, ব্যাখ্যা বলছেন, আবার শিরোনাম। আমি লাস্টের শিরোনামটাই শুনেছি। আল্লাহ আল্লাহওয়ালা মানুষ, দিলওয়ালা মানুষ,
दिल से जो बात निकलती है असर रखती है। अल्लामा इकबाल रहमतुल्लाह अलैहि बोलेন, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। বাংলা তরজমা হলো, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। দারুণ সত্যি কথা। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কথাটা অন্তর থেকে আসে, দিল থেকে আসে, মানুষের হিদায়াতের জন্য কথাটা দিল থেকে আসে, ওই কথাটা যেমন দিলের থেকে আসে, ওই কথাটা আরেকটা দিলের ভিতরে এফেক্ট করে, পৌঁছে যায়। আর যে কথাটা শুধুমাত্র মুখ রসে আসে, মানুষের কানকে খুশি করার জন্য আসে, তাৎক্ষণিক কান খুশি থাকে, শুনে মজা পাওয়া যায়, কিন্তু ওইটা দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না। শুনতে ভালো লাগে, কিছুক্ষণ আনন্দের সাথে শুনে টুনে যাওয়ার সময় কিছু হাতে নিয়ে যাওয়া যায় না। আর কথা যদি দিলের থেকে আসে, তাহলে অবশ্যই আর একটা দিল নরম হইতে বাধ্য। আর কথা দিলের থেকে আসতেছে, তা বক্তার বয়ানের মধ্যে বোঝা যায়, বেশি সুর লাগে না, অল্পেই নূর হয়ে যায়। সুর লাগে না, নূর হয়ে যায়, ঠিক না? আল্লাহ তো আমার ভাইকে আল্লাহ তাআলা আরো দিলকাশ কথা বলার মতো ইলম তো দান করুন, তার জবানে নুরানি বরকত আল্লাহ আরো বাড়ায় দিক। আপনারা বসে আছেন বিশাল নাম শুনিয়ে, আসলে নামেও কেউ না, কামেও কেউ না। বাহ্যিকও যেমন, বস্তা যদি 10 কেজি, ওই বেসনের বস্তা, বীজ ধানের বস্তা আছে না 10 কেজি, ওর মুখ খুলে দিয়ে লেজ ধরে যদি জাকেন আর কন যে 2.5 মণ ধান ফেলাতে হবে, তো 10 কেজির বস্তার মুখ সে খুলে দিয়ে লেজ ধরে জাকলে কি 2.5 মণ পড়বে? 10 কেজি পড়বে। বস্তা যারটুক মালও সারটুক। আমারে দেখতেও যেমন ফেরিঙ্গি ফিরিঙ্গি ভাব, ওই যে গামছা একখান গাড়ি দিয়ে আইছি, শুকনো চাকরা মানুষ, বস্তাও ছোট, মাল তো নাই, 10 কেজিও নাই। দিন ভরে মাদ্রাসা নিয়ে ফিকির করি, 2-3টে মাদ্রাসা, এরপরে মাদ্রাসা চালাইতে যা লাগে তা তো আর কই সারার কায়দা নেই। আমাদের তো গোপালগঞ্জ নাম শুনে বা সবাই রাগ ঠেকতেছে নাকি, তাল্লাই কি করতেছে, একেবারে নিজলি পাইকারি আমলিগির দেশ। আমাকে ওইদিকে বিলেইডা ডাকলিও শোনা যায় নৌকো নৌকো, এরকম শোনা যায়। এত নৌকোর মধ্যে আমরা বসবাস করি। চতুর্পাশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে কত যে মহিলা স্টক করছে, আর কত মহিলা যে রোজা মান্যত করছে তার ঠিক নাই। যে যারে ভালোবাসে, এখানে দোষারোপ করে লাভ নেই, যা বাস্তব বলছি। আমাদের গোপালগঞ্জে এক জেলায় 30টের উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা। আমার এক ইউনিয়নে 2টি দাওরা মাদ্রাসা, পাইককান্দি ইউনিয়ন আমার মাদ্রাসা, সুলতান শাহীর দাওরা মাদ্রাসা, আবার পাইককান্দি গ্রামে আর একটা দাওরা মাদ্রাসা। প্রত্যেক 3-4 কিলোমিটারের মাথায় মাথায় এক একটা দাওরা মাদ্রাসা। এত মাদ্রাসা চলে সাধারণ পাবলিকের দানে, যারা দান করে সবই আমলিগ, সব আমলিগের দানে, ও জায়গায় অন্য কোনো ভেজাল নেই, নিজলি পাইকারি আমলিগ। এই ঝামেলার পরে যারা 2-4 টাকা দেয় তারা সব কোন জায়গায় হারাই গেছে তা আল্লাহ জানে, তালাশ করে পাচ্ছি না। এখন মাদ্রাসা আগেও আল্লাহ চালাইতো, ওগে দে, এখন আল্লাহ নিজেই চালাচ্ছে, কেউ রে দে ছাড়া, কোনো মাধ্যম নাই। আমার মাদ্রাসায় বছরে 1 কোটি টাকা আয় ব্যয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিকিরে রাখে, সাথে মাদ্রাসায় পড়াই, নিচের কিতাবও পড়াই, উপরের কিতাবও পড়াই। এর ভিতরে আপনাদের জন্য ওয়াজ সংগ্রহ করার জন্য আমার আলাদা কোনো সময় নাই। অরিজিনাল বক্তা যারা, তারা ল্যাপটপ নিয়ে আসে, 3-4টে ডায়েরি নিয়ে আসে, সাথে 5-6 জন থাকে, নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে, মিডিয়া থাকে, এরপরে গায়ে সেরকম আবা থাকে, উপরে রুমাল থাকে, তার উপরে দোতলা টুপি থাকে, ওর উপরে আবার টায়ার পেশায় একখান, এটা আলাদা একটা কোয়ালিটি। এই হলো অরিজিনাল বক্তা, আমরা তক্তাও না। কোরআন কিতাবে যা পাই কিতাবে, ওর ভিতরে থেকে একটু টার্গেট রাখি যে এগুলো সব কোরআন কিতাবের সব এলেম ওলামাইকে সাধারণ পাবলিকের সামনে পেশ করা যায় না। আমরা যে সব কিতাব পড়ি ও সব আপনাদের সামনে পেশ করার মতো না, পেশ করার মতো না, নাজায়েজ তা না, সেগুলো আপনাদের খাদ্য না, অপ্রয়োজনীয়। মাদ্রাসার কিতাবে পড়াই, মিজানের কিতাবে পড়াই, তা শুনলি আপনারা যাইয়ে খানিক শুনে টুনে বিরক্ত এটি চলে আসবেন।
মিজান পড়াই, আমি মিজান পড়াই। মুজারের গর্দন দিয়ে আফালু আফালানে আফালু না তাফালু তাফালানি আফাল না তাফালু তাফালানে তাফালু না তাফালি না তাফালানে তাফাল না আফালু না আফালু। বুঝলেন? ছাত্র একটারে লজিং দিছি একবারই, ও যাইয়ে ওই পড়তিছে রাত্রি। আর ওর লজিংওয়ালা ছাত্রটারে জম্মের ভালো জানে, এর পরাণ কেটে খাওয়ানো তো। রাত্রে খাওয়ার পরও ঈশার পরে খাইয়ে দিয়ে ওই পড়তিছে। এখন উনি বাইরের থেকে আইসে ওই কাছারিতে ওর ওই পড়া শুনিয়ে যাইয়ে বউর পরে ঝাড়ি শুরু করছে। হ্যাঁ, নিজের ছেলেপেলেকে সপ্তাহ দাও আর আমার তালবি আলিমকে কিছু দাও, কিছু দাও না। তরকারি কি খালি তোমার নিজেকে জন্য না? কি কয়, সবই তো তারে দিছে, আরো জুত করে একটা ডিম বাইজিও তারে দিছে। কয় তুই শুনে যাই কি কয়, ও ভর্তিছে এপালো এপালানি এপালাম, মানে ইয়াপালাম না তাপালাম না অপালাম না তাপালাম না, তাই বুঝতে এপালাম না তাপালাম না। তো আপনাকে সামনে পড়ানো যাবে না। বহুত এইরকমটা আছে যা উম্মতরে পড়ানো যায় না। কিতাবের থেকে খুঁটে খুঁটে একটু মাথায় রাখি যেগুলো উম্মতের জন্য একান্ত জরুরি, সেগুলো আপনাদের সামনে পেশ করা যায়। এর কারণেই আপনারা যেটা অভিযোগ দেন সে অভিযোগটা অন্য খেয়ালে দেন, কিন্তু আমি সেটাকে আবার নেকফালি নিয়ে, মানে কি বলে, ঘুরাইয়া পক্ষে নিয়ে অন্যভাবে আমি ব্যাখ্যা দিই। সাধারণ পাবলিকই হুজুরদের পর অভিযোগ করে, এই তো হুজুররা কয় আমরা যা কই তাই করেন, আমরা যা করি তা করেন না। এই একটা দোষ আমাকে আপনারা দিয়ে থাকেন। আপনাদের উদ্দেশ্য হলো আমরা আপনাকে ভালো ভালো কথা কই, সেইগুলো আপনারা করেন, আর আমরা হুজুররা যত আকাম করি আপনারা করেন না, যত আকাম আমরা করি। আমি ওই কথাটারে একটু ঘুরাইয়া আপনাদের বোঝানোর জন্য বলি যে কথা ঠিকই বলেছেন, কিন্তু একটু সদর করে বলেন, তাহলে আপনারও লাভ হবে। আমরা যা বলি তাই করেন, আমরা যা করি তা করেন না, পারবেন না তা করতে। আমরা যা বলি সহজ সহজ, যেগুলো আপনাদের প্রয়োজন একান্ত সহজ, এগুলো আমরা বলি। আর যেগুলো আমরা করি এগুলো পারবেন না করতে, সম্ভব না। একজন আলেম, আপনারও গায়ে শক্তি আছে, আমারও গায়ে শক্তি আছে। আপনি সারাদিন অটো রিক্সা ভ্যান চালাইতে পারেন, আমি কি পারি না? আপনি নসিমন করিমন চালাইতে পারেন, আমি কি পারি না? আপনি ট্রাক চালাইতে পারেন, আপনার যোগ্যতা দিয়ে ট্রাক চালানো শিখছেন, আমি কি পারি না? আপনি 10 বিঘে জমি ক্ষেত করেন, আমি কি পারি না? আমি ক্লাসে 1 নম্বর ছাত্র, 99% গড় 99% নাম্বার পাই আমি মৌলানা পাস করছি। তা আমার এত ব্রেন দিয়ে, আপনার ব্রেন দিয়ে আপনি অঙ্ক জানেন, ব্যাংকের চাকরি করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি করেন, মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আপনি ইনকাম করেন। আমি কি তা পারি না? আমি সেইগুলোকে বিসর্জন দিয়ে দুনিয়ার সব ধান্দাবাজি ছেড়ে দিয়ে, হাজার হাজার লাখ লাখ টাকার ধান্দা ছেড়ে দিয়ে কোটিপতি হব, এই ধান্দা ছেড়ে দিয়ে আমি সামান্য মাত্র 8,000 10,000 টাকা বেতনে কোনো মতে পেটে ভাতে খাইয়া ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতেছি। এও আবার কামাই করতে আপনাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করা লাগে। কেন আমি ভিক্ষে করতে যাও? আপনার গায়ে যে শক্তি আছে আমার গায়ে তার চেয়ে কম নাই। আপনি যা পারেন আমি তার চেয়ে কোনোটা কম পারি না। আপনি সব কিছু করতেছেন, আমি ওই সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর দিন নিয়ে পড়ে আছি। আপনার এই কাজ করি, এই কথা বলি না, আপনি এভাবে পড়ে থাকেন না। আপনি যা করতেছেন ওইটা করেন। আপনার সহজ বুদ্ধি শিখাই দেই। খামসি সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান পাইলে রোজা রাখেন, হজের তৌফিক হলে হজ করেন, যাকাত পরিমাণ মাল হইলে যাকাত দেন, একটু হালাল খাওয়ার চেষ্টা করেন, পর্দা করার চেষ্টা করেন, মিথ্যে কথা বলেন না। হুজুর যে কথাগুলো বলে গেছে গুনাহ থেকে বাঁচার জন্য, এই মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বাঁচেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, এতেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন। উলামায়ে কিরাম যা করে আপনি পারবেন না। সারাদিন ভরে মাদ্রাসায় পড়াই, রাতভর আবার ওয়াজ করে বেড়াই, এরপরে রাত্রি ঘুমানোর সময় পাই না, বাসায় যাইতে যাইতে 2টা 3টে 4টে বেজে যায়। ফজরের নামাজ পড়ে 1-1.5 ঘন্টা বিশ্রাম করে এরপরে আবার কিতাব নিয়ে নামিয়ে পড়ি, কিতাব পড়াইতে বসি, আবার এই যা ইনকাম করে বাসায় নিয়ে যাই, এ বাসা পর্যন্ত যায় না। খেয়াল করেন, এই শীতকালে মাজা পানির ভিতরে পোলো সাবানো, বোঝেন তো পোলো সাবানো, পোলো দিয়ে মাছ ধরে না, পোলো কয় নিকে বাইশ দেবে না, পোলো পোলো। এই শীতকালে মাজা পানির ভিতরে, পুষ মাসে শীতের ভিতরে মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা 2 পোলো চাপানোর পরে যদি একটু 2টা টাই মাছ পান, খুশি চাই না বাড়ি? পোলো ভাঙ্গি ফেলাই দিতে মনে চায় না?
এই সারা বছর ভরে শীতের সিজন ভরে আপনারা ল্যাব কেতার মধ্যে আরামে ঘুমাবেন, আর বক্তারা এইভাবে রাতভর পোলো চাপাই বেড়ায়। কোনো বিলিতে ওই দুটি টাইও পাওয়া যায়, কোনো বিলি পাওয়া যায় না। আবার জায়গায় জায়গায় বড় বড় শৈল গজারও পাই, কিন্তু পাওয়ার পরে যদি তা আবার লাইভ দিয়ে ছুটে চলে যায়, সেই সময় আরো খারাপ ঠায় না। যা কামাই করে নিয়ে মাদ্রাসায় যাই দেখি যে এ জায়গা লাগবে, ও জায়গা লাগবে, ওজুরি বেতন নেই, বোর্ডিং এ চাল নেই, ইট কিনতে টাকা বাই রয়েছে, বালির টাকা বাকি রয়েছে, সিমেন্ট বাই রয়েছে, ওই জায়গা দিয়ে খালি হাতে বাড়ি চলে যাই। এই কাম পারবেন না আপনি। সারা দিন ভরে পরিশ্রম করে রাতভর কামাই করে সেই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে হেঁটে চলে যা। আমি 1 টাকাও বেতন নেই না মাদ্রাসার থেকে, 1 লুকমা ভাতও মাদ্রাসার খাই না। আর এই 13 বছর 12 বছর চলে মাদ্রাসার মোহতামিমে নিছি, এর ভিতরে আমার বেতন তো সবই বাকি, আরো 1 কোটি টাকা আমার নিজের টাকা দিছি মাদ্রাসা। আমি শিল্পপতিও না, কোটিপতিও না, বাপের 1 ইঞ্চি জমিও আমি পাই নাই। তা আমি এইটা করতে পারি, আল্লাহ পাক আমাকে দিনের যে সমজ দেশে, আমার যে জিম্মাদারি দেশে, আমি এইটা করতে পারি। আপনারা যদি বলি আপনার সারা দিন রাতি সম্পূর্ণ কামাই মাদ্রাসায় দিয়ে দেন, এটা আপনি পারবেন না। এই জন্য আপনারে কই আপনার যা আছে ওর 40 ভাগের 1 ভাগ দেন, আর আমি সব দেব। কাজে আমি যা করবো আপনি করেন না, আমি যা কই তাই আপনি করেন। এই গভীর রাত পর্যন্ত চিল্লে পাল্লা করে বাড়ি যাইয়ে তাহাজ্জুদে দাঁড়াবো তো ইনশাল্লাহ। আমি না আবার কথা বলছি না, উলামায়ে কিরাম এই বক্তা যারা রাত্রে যে তাহাজ্জুদে দাঁড়াবে, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়ে তারপরে সে জিকির করে টরিয়া ফজরের নামাজ পড়বে। আপনি সারা রাত সজাগ থেকে ডেলি যদি এই করেন, বেশিক্ষণ আপনি কাজকাম করতে পারবেন না, ক্ষেত খামারে কাজ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য পারবেন না, দিনের বেলা ডিউটি করতে পারবেন না। কাজেই আপনারা এগুলো বলিলে আপনি আরামসে ঈশার নামাজ পড়ে নাক ডাইয়ে ঘুমিয়ে যান, উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাই অফিসে আর ক্ষেত খামারে চলে যান। আপনার হলো মোটা মোটা বুদ্ধি দেয়, এই করেন, আমি যা করি ও করেন না, পারবেন না আপনি। কিন্তু আপনারা উল্টো এনেছেন, উল্টো নিয়ে কি কয়, হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা কই তাই তোমরা করো, আমরা যে আকাম কুকাম করি এ তোমরা করো না। এই কুবুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক গড়বে না। নেকফালি সুধারণা রাখেন, সুধারণার লাভ আছে। খেয়াল করেন, সুধারণার একটা প্রতিদানে কি হবে জানেন? আল্লাহু আকবার। সারা বিশ্বের তৎকালীন সবচাইতে বড় হাদিসের মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর যত সাইকুল হাদিস আছে সব সাইকুল হাদিস এক জায়গা যাইয়া, খেপলা জাল দেখছেন? খেপলা জালের ওই কাঠির দ্বারের মাথা কত দূরই না, তো একটা খোপের সাথে একটা খোপ জয়েন্ট আছে, জোড়াইতে মাঝখানে যাইয়া দাওয়াত দড়িতে যে মেশে, ঠিক না? সারা পৃথিবী ভরে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, সাইকুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, সব মুহাদ্দিসের জাল যাইতে যেই দাওয়াত দড়ির সাথে মেশছে, তারপরে সাহাবায়ে কিরামদের দিকে রওনা দিয়েছে। সেই দড়িটার শুরুটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে, খেয়াল করেন, হজের দিকে যাব, ওইদিক ওদিক যান না, একটা কথা বলে যাচ্ছি আর কি। উলামায়ে কিরামের পরে সুধারণা রাখেন। হাজারো মানুষ আছে আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না। একটু কথা মনে রাখবেন, হুজুর বলেন মান সাব্বা আলিমান ফাকাত কাফার, মান সাব্বা আলিমান ফাকাত কাফার। যে ব্যক্তি কোন আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, গালি দেয়, ফাকাত কাফার, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে বেঈমান। যদিও সে কলেমা পড়ে, নামাজ কালাম পড়ে, তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে, কিন্তু গুনাহ করলো সে কুফরি গুনাহ। হানাফি মাযহাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল, সে একটা কুফরি গুনাহ করেছে। কারণ আপনি কারে গালি দিয়েছেন? আলেম রে। একটু খেয়াল করেন, কাকে গালি দিয়েছেন? আলেমকে গালি দিয়েছেন। আর আলেমকে গালি দিয়ে কোন জায়গা গেছে হিসাব করছেন? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অদ্যকার দিনে, আজকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রিজিকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে শুধু লাফাচ্ছে। খেয়াল করতেছেন না? হযরত ওমর ইবনে খাত্তাব
আয়াত শুনে খুশিতে লাফাইতেছে, যাই আবু বকরকে জড়িয়ে ধরেছে, বলতেছে ভাই আবু বকর, আজকে নবী পাকের জবানে একটা মজার আয়াত শুনেছি, আপনি কি শুনেছেন? বলে কি শুনেছো? কয় নবী পাকের কাছে আয়াত নাজিল হয়েছে এই মাত্র, উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের দ্বীনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আমাদের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। হযরত ওমর খুশিতে আনন্দে ভরপুর। হযরত আবু বকর ওমরকে ধরে বলতেছে, ওমর এত খুশি হচ্ছ কি দেইখা? হযরত ওমর বলেন, একটা লোক 23 বছর আগে একটা বিল্ডিং শুরু করছে, 30 তলা বিল্ডিং করবে। 23 বছর যাবত চেষ্টা করতে করতে যে বছর 30 তলা পূর্ণ হয়েছে, তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে, তখন তার আনন্দ লাগে কি লাগে না? তাই হ্যাঁ লাগে। আনন্দ করে কি করে? দেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা দোয়া মুনাজাত অনুষ্ঠান করে। হযরত ওমর বলে, ভাই আনন্দিত কেন হব না? মক্কায় থাকতে 23 বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কত মায়ের পিঠ খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া হয়ে মদিনায় আসছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং 23-30তম তালা এইটা পূর্ণ হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তাহলে খুশি কেন হব না? হযরত আবু বকর বলে, ওমর রে, কোরআনে কারীমের কোন একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই, আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে, এটাই হলো ঈমানের তাকাজা। তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি হচ্ছ, আমি কিন্তু এর মধ্যে অন্য ঘ্রাণ পাচ্ছি, আমি অন্য ঘ্রাণ পাচ্ছি। ওমর কয়, ভাইজান অন্য কি ঘ্রাণ পাচ্ছেন? হযরত আবু বকর বলে, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतुन गुंचू पे है जो बिन किले मर छा गए, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ওমর রে, সব ফুলগুলো যখন মুকুল হয়ে বের হয়, তখন ওই পুকুলটার মনে মনে সাপ থাকে, আমি একদিন বড় হব, আমি একদিন মুখ খুলবো, আমি একদিন ফুটবো, একদিন আমার ফুটা হয়ে যাবে। যখন আমি পূর্ণাঙ্গ ফুটতে পারবো, মালি দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে, মানুষের দেখে আনন্দিত হবে, ওরে ক্যামেরাম্যানরা আমার ছবি নিবে। এমন একটা সাত ফুলের মধ্যে থাকে, কিন্তু ওই ফুলটা জানে না ক্যা খবর দিয়ে তাগায়ুর মৌত কি পয়গাম হয়। দৈনন্দিন ফুলটা যে বড় হয়, এইটা তার মৌতের পয়গাম, এইটা তার মৃত্যু সংবাদ টেনে আনতেছে। যখন ফুলটা পুরো ফুটে যায়, এরপরে ফুটতে যতদিন লাগে, পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে অতদিন আর লাস্টিং করে না। হে আমার আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন, আজকে ফুলটা পুরো ফুটে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার সন্দেহ আছে আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন। নবী পাকের নবুয়তের ফুল ফুটা শেষ হয়ে গেছে, এখন পাপড়ি জড়া শুরু হবে। সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগন্যাল আসছে। ওমর যেমন আগে খুশি ছিলেন, খবর শুনে এবার উল্টো কান্না শুরু করছে। লম্বা একটা মানুষ, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়, আর নিচে বলে কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর। অধিকাংশ বা বেশিরভাগ বা সব লম্বা মানুষ বোকা হয়, কারণ বুদ্ধি আলো তৈরি হয় মাথা আর এই কলব দুটো মিলে যায়। তা লম্বা মানুষের গাল লম্বা আর কারণে কলবেতে মাথা বেশি দূরে যেন বুঝিয়ে দেরি যায়, সে আবাক আবাক হয়ে ওঠে। আর বাইরে মানুষের মাথা আর কলব কাছাকাছি তৈরি, মাটির তৈরি বুদ্ধি চালে, ওকে সাথে বাইরে উঠা যায় না। কিন্তু হযরত ওমর লম্বা বলে বোকা না, তবে মাঝে মাঝে এইরকম দুই মুখী বুঝ বসতেন। কখনো এটা বোকা হয়ে গেছে, একদিন আইসে হুজুরের কাছে ফেল ফেলায় কাঁদতেছে, হুজুরকে কি হয়েছে এত ভয় কে? আমার ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে কি যে আল্লাহ হাসরের মাঠে সব মানুষদের যদি বলে সবাই বেহেশতে যাবা, সবাই বেহেশতে যাবা, শুধু একজন মানুষ দোজখে যাবে, হুজুর আমার ভয় হচ্ছে মনে হয় সেই মানুষটা আমি। হুজুরকে লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। ওমর
যেই ব্যক্তি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটার নাম জাহান্নামের কাতার থেকে কাইটা যায়। ওমর يضاف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। টেনশন করো না, আল্লাহ কামুল হাকিমিনের বড় ihsan। বান্দার খেয়াল করে না, বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে এরপরে যদি সে নেক আমলের দিকে রওনা দেয়, বিগত জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দেয়। খুশি হয়ে গেছে, তাহলে তো টেনশন নেই। খুশি হইয়া আল্লাহু আকবার। এই আয়াত তো হযরত আবু বকরও শুনছে, ওমরও শুনছে। আবু বকর এবার ওমর রে বলতেছে, খেয়াল করতেছেন তো, আবু বকর এবার ওমর রে কইতেছে, ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আল্লাহ তো বলতে কিভাবে আমার নেকি তোমার চেয়ে বেশি? তো হযরত আবু বকর ওমর রে বলতেছে যে এই যে আয়াতটা হুজুর কইল, এই আয়াতের কি তরজমা? এই দিক দিয়ে যাই, অত অত ডাঙ্গা পাড়ি দিতে গেলে জমা লিখবেন, এই দিক দিয়ে ওকে লাইন কেটে হাড়াহাড়ি ওই দিক। হুজুর বলছে না কোরআনের আয়াত, জীবনের সব গুনাহ পাল্টাই আল্লাহ নেকি বানায় দেয়। ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি। খেয়াল করছেন কি কইছে? আবু বকর কয় ওমর রে তোমার নেকি আমার চেয়ে, তুমি আমার চেয়ে ভালো। আর আমরা কি কই? হুজুর হলি কি হয়েছে, ওর মতো কত হুজুর আমার পাত্তাল দিয়ে ডুবই বেড়ায়। সুবহানাল্লাহ। এ কর্ণওয়ালা আছে না নাই? আরে তিন চিল্লে দিলি কি হবে, সুই দিয়ে গভুর ঘুষিয়ে খালে। আমরা অত নামাজও পড়ি না, আমরা অত আকামও করি না। তুমি নামাজ না পড়িয়ে যে আকামটা করে তুইছো, এ মাপ্পা কি দিয়া, এ সমাধান কি দিয়ে হবে? আমাদের চাইতে ভালো কেউ না। আমাদের প্রত্যেকটা মানুষের এই স্বভাব। শেখ সাদি রহমতুল্লাহ ফার্সিতে বলে, হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াদ অফরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পবিত্র মনে হয়, নিজেকে যথেষ্ট ভালো মনে হয়, আর একজনকে মোটে মোছেই বান্ধে না। এই হলো স্বভাব। আর একজনের মোটে পাত্তাই দেয় না। তিনজন ভ্যানের পর বসে বসে দরবার হতেছে, হাসিনের কোনো বুদ্ধি নেই। আর খালেদাকে লেহা বলা জানে না, মূর্খ। আর ঈর্ষাদ তো ছেলে এক উচ্চ। তিনজনে তিনজনে ধরছে। জিজ্ঞেস করলাম তোরা তিনজন কি এরকম? আমি ভ্যান চালাই, আর ও মাটি কাটে, আর ও মাছ বেছে। যে তিনজনে তোমাকে মোছে বানতিস না, সেই তিনজন বারবার ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, আর তোমরা এত বুদ্ধিমান বলে এই ঘুরে বেড়াও। সারা ইউনিয়নের ভোট দিয়ে যারা চেয়ারম্যান বানাইছি, সেই চেয়ারম্যান এক যাইলিয়ে দাম টাবার তোরা, তুমি যারা একটা ভোট তুই দাঁড়া, তোর বউ তোরে ভোট দেবে না রে। অফরজন্দে খুতবা জামাল। আর প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানদের খুব ভালো দেওয়া যায়, আর একজনের দ্বারে ভালো দেওয়া যায় না। পাশের একটা ছেলে একেবারে চোষে কাটা নাক, গ্রাম্য বাংলায় কয়, টিয়ের ঠোঁটের মতো নাক, ডালিমিচ দানার মতো সাজানো দাঁতগুলো, কচুরবুলির মতো সাদা, চোখ দুটো হরিণীর মতো ভাষা, কান দুটো খরগোশের মতো খাড়া, মাথাটা একেবারে সুন্দর, এরপরে গাল ভরা গোশ, হাতের বাহুটা একেবারে বেলনের মতো, আঙ্গুলগুলো সরু সরু, একেবারে কাঁচা হলুদের মতো চেহারা, এই কানের লতিটা একটু বেহা। আর একজনের যে দেখতেছে তার ছেলে না কি নাই, ঠোঁট ফাড়া, দাঁত তিন মাড়িতি, নাক দিয়ে শিয়েন বার হয়ে দাঁতের মধ্যে ভেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, কান দিয়ে বুঝ বেরোয়, টাকায় উত্তর দিক দেখে দক্ষিণ দিক, আটা যা রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, মাথা সাইকেলের সিঁড়ির মতো তিন কোনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই, পেটটা জন্ডিজির মতো এরকম ভুলা, ওইটার মধ্যে এসে উড়ো শোনালো কুড়ো আমার পাখি। আর ওই ছেলেটার দেখতে কেমন দেখা যায়, কানটা কিরম, কানটা একটু বেহা। যদি আল্লাহ তাআলা মানুষে এই স্বভাব না দিত যে নিজের দ্বারে ভালো দেওয়া যায়, প্রত্যেকটা প্রাণীরে এই স্বভাব না দিত, তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা ফাড়ায় মারি ফেলাই দিত।
কুত্তর যে সাদা সাদা বাচ্চা তাকে নিয়ে দুধ খাওয়াতো। সাহাবায়ে কেরামদের স্বভাব ছেলের উল্টো। সাহাবায়ে কেরামদের স্বভাব আমি ভালো না তুমি ভালো, আমি ভালো না তুমি ভালো। আল্লাহু আকবার। সেই ফেল ফেলে লম্বা মানুষটারে বুকার মতো জন কান্দে, তারে সান্ত্বনা দিয়ে হুজুর যে আয়াত শুনে দিলেন, এই আয়াত ধরে হযরত আবু বকর ওমর রে কইতেছে, ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি, তুমি আমার চেয়ে ভালো। হযরত ওমর কয়, ভাইজান কি কন, যা কন আর না কন এই পাগলামি কথা কন কে? আপনি কোথাও আবু বকর আর আমি কোন ডাস্টবিনের ওমর? আমি আপনার চেয়ে ভালো, এর দলিল কি? তো হযরত আবু বকর বললেন, এই যে একটু আগে হুজুর কইল না তোমারে, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আর সামনে নেক আমলের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেয় আর শব্দ অনুযায়ী নেক আমল করে, আগের গুনাহগুলো পুনরায় আর কখনো না করে। ফাঁকে একটা কথা কয়ে যাই, আপনি বহুবার তওবা করেছেন গুনাহ থেকে, আপনার তওবা কবুল হয়েছে কি হয় নাই আপনি টের পান নাই। একটু বুঝে নেন, আমার দিক তাকান। আপনার তওবা কবুল হয়েছে এটা বোঝার জন্য একটা আলামত, যে গুনাহ থেকে তওবা করছেন মরণের আগে যদি ওই গুনাহ কোনোদিন না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়ে গেছে। আর তওবা যদি কবুল হয়ে যায়, ওই গুনাহ আপনি যত গুনাহ করেছেন, মদ যত খাইছেন সমস্ত মদের গুনাহ, বিড়ির থেকে তওবা করেছেন, যত প্যাকেট বিড়ি খাইছেন, যতটা বিড়ি খাইছেন সমস্ত বিড়ির গুনাহ, জিনার থেকে তওবা করেছেন, জীবনে যত হাজারবার জিনা করেছেন সম্পূর্ণ গুনাহগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নেকি দ্বারা বদলাইয়া দেয়। ওমর, এই দৃষ্টিকোণ থেকে তুমিও কাফের ছিলে এক সময়, আমিও কাফের ছিলাম এক সময়। ওমর, কাফের থাকাকালে আমি তোমার মতো অত ফাজিল ছিলাম না, তোমার মতো অত আকাম আমি করি নাই। তুমি যা করছো ওর কোনার কোনা আমি করি নাই। তুমি এই জায়গায় এক লাফে আগায় চলে গেছো। আমি যদি কাফের থাকাকালে একটু বেশি বেশি গুনাহ করতাম, তওবা করার সাথে সাথে যে বেশি গুনাহগুলো বেশি নেকি হতো। তুমি কাফের থাকাকালে বেশি গুনাহ করছো, তওবার পরে তোমার চেয়ে বেশি গুনাহগুলো বেশি নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি আমার চেয়ে অনেক আগাই গেছো। তখন ওমর ধরা পড়ে গেছে, কোরআন শরীফের দলিল দিয়ে কইছে। হযরত ওমর বলতেছে, ভাইজান আমার কাছে দলিল পড়ছে না, আমি অত করতে পারবো না। আমার একটা ছোট্ট কথা, তাহলে আমার তো নেকি বেশি, আপনি তো কইতেছেন, তা আমার সারা জিন্দেগির এই বেশি নেকি আপনারে দিয়ে দেবো, একটু অদল বদল হরি, একটু পাল্টা পাল্টি হরি। আমার সারা জীবনের বেশি নেকি যা আপনার ছড়ে পড়ছে এ সব আপনারে দিয়ে দেবো, আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন। দেবেন? হযরত আবু বকরকে রাজকুন্ডা কয় যে রাত্রে হিজরতের রাত্রে নবী আলাইহিস সালামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁধে করে বেরিয়ে আসছিলেন, অথবা যেই রাত্রে গুহার মধ্যে আপনি ছিলেন আর আপনার পায়ে সাপে কামড়াইছে আর আপনি সেই সাপের বিষয়ে অজ্ঞান হয়ে গেছেন, তবু নবী পাকের ঘুম ভাঙ্গায় নবীকে কষ্ট দেন নাই, সেই অবস্থায় সহ্য করেছিলেন, এর একটা রাতের নেকি দিলি হবে। আর আমার সারা জীবনের বেশি নেকি তো আপনার সয়ে পড়ছে, ও সব দিয়ে দেবো। তো হযরত আবু বকর কয়, তারা তুই হুজুরের কাছে শুনি নি, ও রাত্রে আমার কতজন নেকি হয়েছে তা তো আমি জানি না। শেষে এনতে পাল্টায় ফুলটা যদি ঠকিয়ে যাই গেছে, যাই খুশিতে খুশিতে, হুজুর একটা গনিমত সুযোগ পাইছি, ওমরের যে সারা জীবনের যে নেকি, আগের পাল্টানো নেকি পরে অরিজিনাল নেকি, এই সব দিয়ে আমারে দিয়ে দেবে, আমার এক রাতের নেকি চাই, দেবো নাকি হুজুর? পাল্টাবো? হুজুর কয় রাত কোনটা? তো হযরত আবু বকর বলছে, এই 2-3 রাতের এক রাত চাইছে উনি। তো হুজুর বলেন, দুইজনই আমার শ্বশুর, আমি তো একজনে ঠকাবো একজনে জিতে পারবো এত আমি করতে পারবো না, সেটা আপনাদের ব্যাপার। তো আপনার ওই রাত্রি কি পরিমাণ নেকি হয়েছে আমি তাই কয়ে দিছি, এরপরে পাল্টাপাল্টির দায়িত্ব আপনার কাছে। জি হুজুর, কন দিয়ে ওই রাত্রি কটটুক নেকি হয়েছে? যে রাত্রে আপনি আমারে রানের পর মাথা রাখি আপনি আমার ঘুমানোর সুযোগ দিয়েছিলেন আর আপনার পায়ে সাপে কাটছিল ওই রাত, আর যে রাত আপনাকে এইভাবে আপনি আমাকে দাড়ি বাংলা যদি মেলে তারে দেবো, দানের শিশালা যদি মেলে তারে দেবো, কেউ যদি না মেলে কেউ দেব না, যে মেলবে তারে দেবো। কথা বলেন? নবী পাক দুইখান রেখে গেছে, আপনি একখান ধরেন একখান ছাড়েন। আর এক দল বাড়াইছে আহলে কোরআন, আর এক দল বাড়াইছে আহলে হাদিস। ভাগাভাগি ফেলাইছে। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন, আমের বীজ লাগান তো আপনার দেখতে আমের চাষ হয়। আমের আঠি লাগাইছেন, আমের আঠি লাগায় না, বিসি আঠি কয় না, বিসি কয়, আঠি তো কয়, আঠি আমের আঠি। তো ল্যাংড়া আমের আঠি নিয়ে আইছেন, এই ল্যাংড়া আমের আঠি যে কৃষিবিদদের কাছে শুনিয়ে যে 1 বিঘে বইতে কয়টা লাগানো যায়,
তো কইছে যে 1 বিঘে জমিতে 100 আঠি লাগানো যায়। আর আপনি 100 আঠি নিয়ে আইছেন সিজনের শেষে, আর আঠি পাওয়ার মতো না, এর মধ্যে জমি পেয়ে গেছেন 2 বিঘে। নিয়মতান্ত্রিক ভাবে হলো 1 বিঘেতে 100 আঠি হলে ঠিক হয়, সেই জায়গা 2 বিঘেতে লাগালে পাতলা পাতলা হয়ে যাবে। এখন কি করা যায়, ওই আঠির ভিতরে তো ভাগ আছে 2 পাটটা না, হাইড়িও অর্ধেক অর্ধেক করে 200 বানায় লাগাই দিয়েছে। জ্বালাবে, গজাবে, গাছ হবে, আম পাবেন, ও আঠিও পাবেন না, মাটিতে পৌঁছে যাবে। ঠিক না? ইমানের জন্য 2টা পাঠ, 1 পাঠ আল্লাহ, আরেক পাঠ রসুল, 1 পাঠ কোরআন, আরেক পাঠ হাদিস, 1 পাঠ কে বলা হয় ফরজ, আরেক পাঠ সুন্নাহ। এই পাঠ ভাগ করে যদি আলাদা করে লাগান তাহলে আপনার হবে না। এক দলা হলে কোরআন, আরেক দলা হলে হাদিস, আঠিরে ভাগ করে ফাইরি বাইরে ভাগ করে লাগানো শুরু হয়ে গেছে। আমরা কোরআন ও হাদিসকে একসাথে মিলিয়ে 2টার সংবিধান মানতে চাই। কথা বলেন ঠিক না? নবী পাক যখন আয়াতের দ্বারা বুঝছে আর বাঁচবো না, হায়াত শেষ, তখন হুজুর সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করে, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, তোমরা সাক্ষী দাও আমাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ আমারে তাবলীগ করতে পাঠাইছে, আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ তাবলীগ করেছি? আমার কাছে যা নাজিল হয়েছে সব কি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কিরাম সাক্ষী দিলেন, ক্বালু বালা, জি হুজুর, একটুও বাকি রাখেন নাই, একটুও বাকি রাখেন নাই, 3 বার সাক্ষী দিয়েছে। এবার হুজুর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। সাক্ষী রাখার পরে এবার নবী পাক আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, আনা কাফাতুল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন, গোটা মানব জাতির সত্য কি বলা হয় সুসংবাদ দেওয়ার জন্য, গোটা মানব জাতির হক কথা বুঝানোর জন্য আল্লাহ তুমি আমারে পাঠিয়েছিলে, আমার হায়াত শেষ হয়ে গেল, এখন এই নবুয়তির কার্যক্রম ধরে রাখবে কে? নবুয়তির কার্যক্রম ধরে রাখবে কে? নবী না থাকলে তো দেশে দিন থাকবে না। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার পরে আর কোন নবী আসবে না, তবে অ্যাসিস্ট্যান্ট নবী আসবে, লক্ষ লক্ষ অ্যাসিস্ট্যান্ট নবী। এরা তাদের কাছে জিবরাইল যাবে না, তাদের কাছে ওহী যাবে না, এই অ্যাসিস্ট্যান্ট নবীরে তুমি দায়িত্ব দাও। আল্লাহ অ্যাসিস্ট্যান্ট নবী কারা? যত ডিসি হবে এরা আল্লাহ, আল্লাহ এসপি, আল্লাহ, আল্লাহ ডিআইজি, আল্লাহ সেনাপ্রধান, আল্লাহ আইজি, আল্লাহ এমপি, আল্লাহ মন্ত্রী, এই অ্যাসিস্ট্যান্ট নবী কারা হবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বললেন, কুরআন শরীফের আয়াতের মধ্যে পড়ে দেখো, তাকে নাম আছে। তাই কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন, পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গোটা মানব জাতির মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে উলামায়ে কেরাম, যারা নবীরা আমারে ভয় করতো তাই তাদেরকে নবুয়তি দিয়েছি। নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে উলামায়ে কেরাম, কাজেই অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে উলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর এবার উলামায়ে কেরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিলেন। এবার আসেন, যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন, গালিটা লাগবে কার গায়ে? এগে রাজাকার, মৌলবাদ, তালেবান, হরকত, আল জেহাদ, তারপরে জঙ্গি মঙ্গি, আর দাতালের দালি এমন আবালের আবাল, হরকতও বোঝে না। এক মাদ্রাসার বাইতে আইটে যাচ্ছে, যার সময় শোনে যে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে মামলা দিয়ে দিচ্ছে, র্যাব পাঠাই দিচ্ছে, পুলিশ পাঠায়, যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে। কি হরকতের ট্রেনিং হচ্ছে? মাদ্রাসার মধ্যে বসে কোটি কোটি পোলা পান্ডে হুজুররা পড়াচ্ছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরবিতে জের জবর পেশ আছে না, এক জবর এক জের এক পেশে কি কয়? 2 জবর 2 পেশ 2 চেরে কি কয়? তানবিন কয়। এই তানবিন আর হরকত হচ্ছে, আর ও দাতাল বসছে যে এই যে হরকতের ট্রেনিং হচ্ছে। না বুঝিয়া এই সুস্থ উলামায়ে কেরামের উপরে ধাপ্পা দাও। আমি গ্যারান্টিতে বলতে পারি, এই জাতির কান্ডারি, এই জাতির হিতাকাঙ্ক্ষী একমাত্র দরদি যদি হয় উলামায়ে কেরাম, এই জাতির দরদি। আপনি বোঝেন আর না বোঝেন, এদিক তাকান। উলামায়ে কেরাম কখনো আপনাদের অমঙ্গল চায় না, অকল্যাণ চায় না। আপনি দিনের বেলা কামাই রোজগার করে হুজুরকে শুক্রবারে 1 মুঠ মুষ্টি চাল দিয়ে আপনার দায়িত্ব খালাস, রাত্রির নাক ডাইয়ে ঘুমাই রয়েছেন, আপনার কোনো খবর নাই, একেবারে ঘুমের বড়ি খাইয়ে টাইট করে ঘুমাই রয়েছেন। হুজুররা ওই 1 মুঠ চাল খাইয়ে শেষ রাত্রি উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে। আপনার জন্য আপনি দোয়া করেন না, ওরাই দোয়া করে। এই আপনার বাড়ি 1 মুঠ ভাত খায় মাদ্রাসার ছাত্র লজিং, আপনার স্ত্রী গর্ভবতী, এই লজিং আলা তালবি আলিমরে আপনার স্ত্রী সিগন্যাল দিয়েছে যে বাবা বাবা তোমার মনে হয় কয়েকদিন ভাত খাতে আসা হবে না নে। কি হয়েছে? কয় যে আমার মনে হয় সিজারে যাতে হবে না বাচ্চা নামাতি।
ডেলিভারির জন্য সেজারে যা লাগতে পারে সেই কদিন তোমার বোর্ডিং খাওয়া লাগবে না। ও যাইয়া বোর্ডিং তো টাকা দেওয়ার কাজে নেই, ও যাইয়া যাই নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে এই যে কান্না শুরু হচ্ছে, আল্লাহ আমার কাকি যেন সেজারে না যায়, আমার কাকি সেজারে গেলে আমার কেমন কোন যাচ্ছে, আল্লাহ আমার কাকি যে ঘরে বসে নর্মাল ডেলিভারি দিও। আপনি তো সিজারের জন্য ভ্যান চালাইয়া ভয়সা করে গুছাই রেডি হচ্ছেন, বুয়ে বেকা বেরাকের থেকে টাকা এনে রেডি হয়েছেন সিজারে যাবেন, ওদিকে তালবি আলিম সে ভাতের অভাবে ভাতের ভয়তে যায় নামাজে সিজদায় পড়ে কাঁদতেছে আপনার সিজার ঠেয়ানোর জন্য, তার চোখের পানিতে আল্লাহ তাআলা 10 মিনিটের মধ্যে ঘরের মধ্যে নর্মাল ডেলিভারি দিয়ে দিয়েছে। আর সেই মৌলবীরা দেশটা খালো, দেশের কি খালো, দেশের কি খালো? ছোটবেলায় আমার আব্বা আমার 5 পাই দিয়ে ফাটাতো যে দোকানেতে 2 বিড়ি নিয়ে গে, ওই সোনালী পাতার বিড়ি মনে আছে না মুরব্বীকে, শালপাতার বিড়ি 5 পাইতে 2 দিয়ে দিত, আমি তাই কিনছি। এখন সেই বিড়ি একটার দাম কত হয়ে গেছে, সেই বিড়ির দাম একটার দাম এত হয়ে গেছে। এই বিড়ির দাম বাড়াইছে কোন হুজুর বিড়ি খাইয়ে? হুজুররা দেশে সপ্তাহ সর্বনাশ করলো। মদের দাম বাড়ালো কিনা, গাঁজার দাম বাড়ালো কিনা, ফেন্সিডিলের দাম বাড়ালো কিনা, এই সব দ্রব্যমূল্যের দাম বাড়ছে। দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় এক জায়গায় কয়জনে বসে কয় সেমরি মহিলা বসে টুইছে এই গল্প সল্প হতেছে, এর মধ্যে কেমন যেন গন্ধ আসতেছে। এখন গন্ধ আসলে এবার তো সন্দেহ যে তো বাইকটাই ছাড়ছে কেউ, একজন এ জরিনে তুই, ও কায় ডলি তুই, এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জিম্মাদারি খালাস করছে। ছেলে ওই জায়গায় বুড়ি, সে বুড়ি আর ঝগড়া হতে পারে না, তাহলে এই বুড়ির কাম দাইয়ে সবাই বুড়ির ভাষায় এই বুড়ি এই কাম করছে, বুড়ি ঝগড়া হতে পারে না, লাস্টে ঠকিয়েই গেল। সে বুড়ি বাই ছাড়ছে আর একজন রজু বানানো লাগে বুড়ির। সারা দেশটা টন মারে কারা, মন মারে কারা, রাস্তা মারে কারা, খাল মারে কারা, বিজিআর কার্ড মেরে খায় কারা, পঙ্গু ভাতা বেচে কারা, বয়স্ক ভাতা বেচে কারা, আরে ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায় কারা, এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিলে খাইলো কারা, বাজারের 3টে পাকা পায়খানা খেয়ে ফেললো কারা? হাটাজারির হুজুর কথা কান না কে, চরমনের বিশ্বাস, কুশবাড়ির হুজুর, এদেশের কোনো হুজুর খাই নেই, তাহলে দেশটা হুজুর রাখালো এই কথা কেন কান? এটা এলো ইমান নষ্টর লক্ষণ। গালি দিয়েছেন কারে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অ্যাসিস্ট্যান্টকে গালি দিয়েছেন। নবী পাক আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন, নবী পাক তাকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন। আবার নবী পাক বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা ইজা কি বলা হয় হুজুর ভাই, ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন সাধারণ মুসলমান হিন্দুরা না, বুদ্ধরা না, খ্রিস্টানরা না, ইহুদিরা না, নাসারা না, কাফের মুশরিক না, খেয়াল করে না, ইমান ঠেকান। আমি হাদিস বলছি আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে পবিত্র করেন। ছোট্ট কথায় ইমান বেরো যায়, কয় যে এই সব কথা ইমান যায়। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তবলিগে যাই, চরমনায় যাই, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, চার্জ পড়ি, কোরআন শরীফ পড়ি, জিকির করি, ফিকির করি, দান করি, খয়রাত করি, কুরবানি দেই, হজ করি, উমরা করি, তারপরে আরো কত তাওরি, এত তো আমার ইমান ঠেয়াতে একটু কথা কইছি, হুজুর একটু গালি দিছে, তাতে আমার ইমান শেষ। হ্যাঁ ইমান শেষ, ইমান বেরোয় চলে গেছে। ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে দেখছেন, বেলুন আছে না, তো বেলুনটা তো সিটে থাকে, ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলোয় না, হাওয়া দেওয়ার পরে পুরো ফুলে গেছে না, এই পুরো ফুলে গেছে, ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ, এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না, তাই না? সারা গা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে, বেলুনটা ফুলও ঠিক থাকে, তাই তো? এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনের সারা গা ছিঁড়ে যেতে হবে না? এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো করে দিলি তো সেটুক হাওয়া বেরোয়, যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটুক হাওয়া বেরোয় না, আর বাকিটা তো থাকে। হ্যাঁ সব বেরোবে, সারা গা তো ভালো রয়েছে, বেলুনের সারা গা ভালো হয়েছে, এক জায়গায় একটু ফুটো হয়েছে, অটুক বাতাস বেরোবে, আটটুক থাকতেই হবে, তাকি থাকে। ওই বেলুনের এক জায়গায় ফুটো করে দিলে যেমন ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায়, সারা গা ভালো থাকলে বেলুনের বাতাস থাকে না। সেম কোয়ালিটি নামাজ, রোজা, হজ, যাকাত, চুবি, দাড়ি, তবলিগ, চরমনাই, মসজিদ, মাদ্রাসা সব আছে এক জায়গায় দিয়ে ছোট্ট করে মারি দেন। হুজুররা সব টুপি চোট, হুজুররা সব নুচ্চ, হুজুররা সব এই করে, হুজুররা 10টা মারি খালো, আপনার ইমানের 12টা বাজে গেছে, ওই কোনা ফুটো হয়ে গেছে, বারো চলে গেছে, ইমান শেষ। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। হুজুর বলেন ইতাবগুজাল মুসলিমুনা উলামাহুম। কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলতেছেন কেউ, আমি তো বুঝতে পারতেছি না কি দেখি করছি।
সবাই শুনতেছেন বলে করছি কব ইজা আফগাজাল মুসলিমুনা উলামাহুম, আমার বাপের বানাইনে কথা না, বিশ্বনবী বলেছেন। আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন। আল্লাহ বলেন মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হারগিজ না করতে তা না করতে জিবরাইল, জিবরাইল হারগিজ না করতে তা না করতে রব জলিল। আল্লাহ যতক্ষণ জিবরাইলকে অর্ডার না দেয়, জিবরাইল ততক্ষণ নবী পাককে বলে না, আর জিবরাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না। নবী পাক অর্ডার করে নবী পাক বলেছেন, আল্লাহ নবীকে বলতে বলেছেন, কি বলতে বলেছেন? উম্মতকে জানায় দেন ইজা আফগা, এই মৌলবীরা চলে যাস কা এসো সুন্দর কোয়ান্তে কোনো কিতাবে তালাশ করে পাতি 12টা বাজে যাবে, মোবাইল হাতে পেয়ে গেছো আবার আইটি চলে যাচ্ছে অজ না শুনিয়ে। কয়েকদিন পর তো তোমাকে অজ করলে পাগড়ি তো বান্ধা হয়ে গেছে। ইজা আফগাজাল মুসলিমুনা উলামাহুম, এদিক যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। প্রত্যেকটা জাতি ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা জাতি সাময়িক সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতা অর্জন করতে পারে। ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে, আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আলেমদেরকে গালাগালি করে, আলেমদেরকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া 10 তলা বানাইয়া এর মধ্যে ঘুমাই রইছো। ওই নির্যাতিত মৌলবীরা শেষ রাত্রে উঠে মালিকের কাছে টেলিফোন করে, শেষ রাত্রে উঠে মালিকের কাছে টেলিফোন করে, দিন ভরে টেলিফোন করছে মালিক রিসিভ করে নাই, শেষ রাত্রে মালিক নিজেই এবার ব্যাক কল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিনের টেলিফোন নাম্বার 5টা, কয়টা? 24434, কত? 24434। 2 তে একবার নক করছে, 4 এ একবার জোহরে নক করছে, 2 তে ফজর, 4 এ জোহর, আবার 4 এ আসর, 3 তে মাগরিব, আবার 4 এ ঈশা, আবার 4 এ ঈশা। 24434 নম্বরে সারা দিন ভরে কল করছে। এই মজলুম হইয়া মাইর খায়া আল্লাহ আমলিগালারা মারে মারে, বিএনপি আলারা আমাদেরকে মারে, জাতীয় পার্টি আমাদেরকে মারে, এই বলে মাইর খাইয়ে দিন ভরে কল করছে আল্লাহকে। আল্লাহ পাক একবারও রিসিভ করে নাই। রাত্রি যখন সব ঘুমাই গেছে মারা পার্টি, আর ওই সময় ওই বুজুর্গ উঠছে, ওইটা মালিকের কাছে কয় রব্বানা রব্বানা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কুজ আদাআনা ওয়া আদাআকা ওয়া আদা'আদ-দ্বীন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিদ জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা আদদাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ দুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। একটু জোরে বলেন আমিন। হুজুর শেষ রাতে ওইটা মামলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়, আলা মুস্তাগফিরিন ফাআগফিরা, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। আরে কার কি সমস্যা? দিন ভরে আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করলাম, আয় বান্দা উঠে আয়। আপনি ওই সময় মামলা দিয়ে দিয়েছে আল্লাহর কাছে, আপনার এগেনস্ট ওই মৌলভী সাহেব দিনের বেলা যারা আক্রমণ করছেন, দিনে যারা ধরে জেলখানার মধ্যে জেলখানায় ঢুকাই দিয়েছেন, ওই জেলখানার মধ্যে থেকে মামলা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো তখন ছুটতে পারবি না, এমন দ্বারা ধরবো দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। এ ভাই, পাগলামি করে বিপদে পড়িস না। যারা পড়ছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হিদায়াত দিক, আল্লাহ তাদের বুঝ দান করুক, আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক। কিন্তু বাকি যারা আছে বিপদে পড়িও না, এই জায়গায় হাত দিও না। কিছু দ্বারার মন্ত্র জানো না, সাপের গালায় হাত দিও না। কিছু দ্বারার মন্ত্র জানো না, সাপের গালায় হাত দিও না। আমার সোনা যুবক যারা আছো, সাবধান থাকবা, সতর্ক থাকবা। নেতার কথায় জিন্দেগিতে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে নেতা তোমার বেই মারবে, তুমিও মারবা। তোমার মার কোল খালি হবে, নেতা যায় তোমার মারে মা করে ডাক দিলি তোমার মার কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক না? নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না, আল্লাহর গজবের মধ্যে পড়ে না। সাবধান থাকবা, সাবধান থাকবা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ দাও, নাও ওখান থেকে। পিছনের বহুত ঘটনা চলে গেছে,
নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে। এখান থেকে উপদেশ গ্রহণ করো, শুধু ওয়াজ বিলান শুনিয়ে এটি চলে যেও না। আদব তাজস্তে আজলুতে এলাহি বেনে বরসার বেরো হার গা কে কাহি, আদব তাজস্তে আজলুতে এলাহি বেনে বরসার বেরো হার গা কে কাহি। দোয়া করো আয় খুদা কাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গস্তাজ ফজলে রাব। বেয়াদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার হইয়া যায়। ইবলিস বেয়াদবি করেছে, আল্লাহ তারে চিরবিতাড়িত করে দিয়েছে। আরে দুনিয়ায় থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি, আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটবি, আর এই জমিনে থেকে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সাবধান থাকবি, সাবধান থাকবি, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। কষ্ট হচ্ছে? বুঝ কি নেওয়া যাবে? যাবে? তবলিগ করে, একসাথে তবলিগ করি। আজকে তবলিগের ভিতরে দ্বিমুখী হয়ে গেছে। তবলিগের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি, তারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে। আমি নিজ কানে শুনছি, আমার একজন কয় এই মৌলভীরা হুজুর তবলিগ করে, উনি তিনশিলের সাথে কয় এই মৌলভীরা যদি বেচতে যায় ওই বেচতেই আমি যাব না। এত খেপা খেপছে মৌলভীরা বেচতে গেলি বেচতে, আমরা তো বেচতে যাবো আল্লাহই কয়ে থুইছে, আমরা যাবো বেচতে, দেখি তুই কোন দুই দিয়ে ডুইস। দুনিয়ায় পারলাম না, ওই জায়গায় আহিয়ালা বাসতে দাঁড়ায় থাকো, দেখি তুই কোন দুই দিয়ে ডুইস। হুজুররা বেচতে গেলি বেচতেই যাবে না। হুজুররা যেন আমার জানাজার ইমামতি করে না, তা তোর জানাজার ইমামতি করবে হরিভদ? এত এই কথা বলে কেন? এই হিংসা, এই প্রতিহিংসা, এই ভৎসনা, এই ধিক্কার বাদ দেন, জবানকে কন্ট্রোল করেন। বহুদূর সরে চলে আসছে, আমি জায়গা মতো চলে যাবো, আবার ব্যাক করবো আস্তে আস্তে, যেদিকে আইছি এইতে আবার জায়গার দিক চলে যাব। সংক্ষেপে মনে রাখবেন, বেয়াদবি করা যাবে? করবেন বেয়াদবি? কখনো না। উলামায়ে কেরামের সাথে কেটেছে। আরে ভাই, আজকে ছোট্ট একটা তালবে আলিমরে দেখছেন, ছোট তালবে আলিম, চেহারা ভালো না, এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র, পোশাকও ভালো না। ওইটে যে বড় অলি সাইকুল হাদিস আল্লামা মুফতি গুলামুর রহমান হবে কিনা এটা তো তুমি জানো না। আজকে তার একটা চর দিলে, থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে, তাহলে কিন্তু রায় তোবার হবে না, রায় তোবার হবে না, রায় তোবার হবে না। রাত্রে কইছে আল্লাহ আল্লাহ বলবেন সকাল বিকেল বেলা মারছে, আমি কিছু করতে পারি, আমরা দূরিতে যে মাদ্রাসায় পড়ি আমারে বাজারের মধ্যে চড়াইছে। আল্লাহকে একটু ধৈর্য ধর, সকালবেলা মাইকি খবর পাবি। এই তালবে আলিমরে চড়াইয়া মোটর সাইকেলে বিশ্ব রোডে গেছে, ওই জায়গায় যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ। ভোরবেলা ফজরের সময় মাইকি শুনতেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের অমুকের ছেলে নান্টু মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। শহীদ হয়েছে, কি হয়েছে তা আল্লাহ ভালো জানে। ওই মৌলবী ওই শেষ রাত্রি মামলা দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিচ্ছে। আল্লাহর যুদ্ধতে আলাদা তীর তরবারি লাগে না, তোমার মোটর সাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ হয়ে দেয়। মোটর সাইকেল তোমার এলাকার ট্রাকের তলে তোমারে ফেলাই দেবে, আমার আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না। কথা কন, সাবধান, সতর্ক থাকবেন বাবারা। কিছু করেন আর না করেন, ভালো কিছু করতে না পারলেও কমপক্ষে উল্টো কিছু করেন না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরউজুদে খুদ সে তাম্বে হদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরউজুদে খুদ সে তাম্বে হদমাকুন। নেকি করতে যদি নাও পারো, কমপক্ষে গুনাহ করে বোঝা বাড়ি করো না। হুজুরকে খেদমত করতে যদি নাও পারেন, ক্রিটিসাইজ করে আল্লাহর কাছে মাকজুব হয়েন না, অভিশপ্ত হয়েন না। তো বলতে চাইছি কি, অনেক দূরে সরে চলে আসছি। উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই ওয়ারাসাতুল আম্বিয়ার একজন আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সেই রাইসুল মুহাদ্দিসিন ইন্তেকালের পরে উনার সাথে উনার কি বলে, উনার এক ভক্ত, উনার এক মুরিদ বা খলিফা, সে কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে। আল্লাহ কি রাত বাড়ি যায় লিখে বাতি না সরি যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখে বলতেছে, হযরত, স্বপ্নেই জিজ্ঞেস করছে, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ। যুবক, প্রাণ খুলে শুনবা, শোনা, বুড়োকে ওয়াজ আমি করি না কোনোদিনই, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ঠ্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, আর আকাম করার বল নাই। কাজে কাজে বুড়োকে তওবারও করো দরকার নেই, তওবা হয়েই গেছে।
হ্যাঁ, 90 বছরে বুড়ো যদি ডায়াবেটিস 28, মরে মরে বাপ, এই বুড়ো যদি কয় আল্লাহ আমি আর কোনোদিন জিনা করবো না, আল্লাহ কয় কে করবো না, কারণ শক্তি নেই, তা করবো কি দিয়ে? তাহলে এই বুড়োর কি আরে কোয়া লাগতেছে, এমনি মারিয়ে দিছে, ঠিক না? এনার্জি থাকতেই তওবা করা, এর নাম হলো তওবা। কিন্তু বুড়ো তো এমনি তওবা হয়ে গেছে। কালি কাজে কাজে বুড়োরে ভাতে ভালো বানানোর ওয়াজের আমার দরকার না। যারা সমাজে আংঠা ধরে উঠে আর নামায়, এরা ভালো, অলিপাড়া সমাজ ভালো। কতক্ষণ এরা হলো যুবক। শেখ সাদি রহমতুল্লাহ রাস্তায় যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কদ্দূর যে এক বুড়ি এর পুজো হয়ে গেছে, এরকম কাপটি দিয়ে বসে দিয়েছে। ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে, ফাঁকা ফাঁক, তা চামড়া টামড়া ঝুলিয়ে গেছে সবকিছু। বুড়ি তো বুড়ি, 70 বছর বয়স। তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হয়েছে, চুল কাটার একটু কালো হরবো, তো এত পাইয়ে সাদা দেন, আমরাও তো কালো করি, আমি তো লাল করি আর কি, অনেকে কালো বানায়। আল্লাহ, তো বুড়ি কি দিয়ে কালো বানাবে? ইয়াং হবে আর কি, বুড়ি ইয়াং হবে। চুলটা কালো বানাতে হলে ইয়াং হয়, যুবতী হয়। আড়ির ভাষাতে কালিখানি কাইয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাষা তুই সর্ষের তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মা হাসছে, মাথায় বেশ কালোরি ফেলাইছে। তো শেখ সাদি কবি মানুষ, ওনার সামনে পড়ে গেছে। তো শেখ সাদি বুড়িরে তামাশারে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, পুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। তুমি ইয়াং আর যুবতী হওয়ার জন্য কালি মাছ চুলি, কালি মায়ের চুল কাটা না কালা বানাবা, যুবতী হওয়ার জন্য তো মাজাও সোজা হতে হবে। তোমার পুজো পিঠ সোজা হবে কোন মলম দিয়ে? এই খেপাইছে বুড়ি রে। তো বুড়ি দুঃখের সাথে কয়, সাদি আমার তো চিনিস নি আমি কে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাট শিয়ালের মতো। আমি যখন এই বাস্তে বউ হয়ে আসি, তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান দিয়ে পাহাড়ের পাদদেশে ঘাস খাইতো। আমার স্বামীর ছাগল ছিল, স্বামী অন্য কাজে যাইতেন, আমার এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দেওয়ার অর্ডার করে যাইতেন। আর এই পাহাড়ের থেকে চিতাবাঘ এসে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ করতো। একবার আমার এই ছাগলের পালে একটা চিতাবাঘ এসে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে। আমি সে সময় নতুন বউ, দাওয়াইয়া যাইয়া সেই চিতাবাঘের গলা চিপে ধরিয়া তারে হাতের মধ্যে মেরিয়ে বেড়াইছি, আর সে ছাগল কাটি দিয়েছি। তা বাঘের মুখের থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না। আমি সেই মহিলা, সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাক শিয়ালের মতো। এখন এই খ্যাক শিয়ালের মতো পড়ে রয়েছি, তাই তুমি খেপাচ্ছ আমারে, ব্যঙ্গাচ্ছ। বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এই যে 80-90 বছরে বুড়ো, এখন কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাক শিয়ালের মতো। ওনাকে তো অবা হয়েই গেছে, পাকা দাড়ি দেখে আল্লাহ লজ্জাতে ওনাকে মাফই করিয়ে দিয়েছে। তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কিনা সন্দেহ আছে, যুবকরা সমাজে উল্টো পাল্টা করে ফেলতেছো, কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা। শোনা, আদব শেখো, ভদ্রতা শেখো, দামি হবা। রাস্তায় দিয়ে যখন মোটরসাইকেল চালায়, আসে না যুবকরা মোটরসাইকেল, উরে বাবার আল্লাহু আকবার। রাস্তার রোড কিং, রাস্তার সবচাইতে বড় রাজা হলো নসিমন। নসিমন গাড়ি আছে আপনাকে দিক, এই নসিমন হলো সবচাইতে রোডের রাজা। ওকে দেখলে ট্রাকও ভয় পেয়ে সরিয়ে যায়। আর নসিবনের ড্রাইভার আপনাকে দিক কেমন আছে যে আমাকে দিক যারা আছে, কাঁচা দিয়া থাকে, মাথায় ফেটা বান্ধা কোন কাজিয়তি যাচ্ছে, বাবই আলাদা। আমাকে এই যে পাতলা পুতলো প্রাইভেট কার, অত ওকে দেখলে আমি ড্রাইভারের 3 হাত ছড়ি থাকবি, ওর কোনো গাড় করতে গর্দানের সাথে লাগলে আমরা উড়ি চলে যাব। আমার প্রিমিয়াম নতুন গাড়ি যা 150 করে 200 কিলোমিটার বেগে চালানো যায়, নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ফাঁসেও ফেলাই দেয় আমাকে। আরে নসিমন্য ভয় পায় ইদানিং কালের পাঙ্কু যুবককে মোটরসাইকেলের সামনে ওরে চালায়, আর যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক ছিল না, পাওয়ার ব্যাংক সুন্দরী মাইয়ে যদি একটা বসায়, ওটা হলো পাওয়ার দেয়, পিছনেতে পাওয়ার দেয়, ওর নাম পাওয়ার ব্যাংক। আর খালি মোড়ায় মোড়াতি কোথায় যাবি? মুরব্বীকে দেখলে, হুজুরকে দেখলে আরো পুলক চাপে, জোরে মারে। বুড়ো মানুষ রাস্তা দিয়ে বাজারে ব্যাগাতে কোনো মতে খুড়খুড়িয়ে তাড়াতাড়ি যে আসরের আজান দেবে, এই বুড়োর দ্বারে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, দুলোতে বুড়োর চোখ মুখ গুলোইয়া, বুড়োর আটতে ঘুরতে খালের মধ্যে গড়তে নিচে চলে গেছে, ব্যাগ ডাক জায়গা পড়েছে, লুঙ্গি সালগেসের সাথে বাঁধিয়ে রয়েছে,
বুড়ো ওই জায়গায় বসে বসে কাল্লা আমার মরার ডেট ফেল হয়ে গেছে। লুঙ্গিও কোন জায়গায় দিয়েছে পাচ্ছি কি হয়েছে কয় শয়তানের বাচ্চাকে জ্বালায় রাস্তায় দিয়ে আটারি কায়দা নাই। কিভাবে আমার চোখগুলো দিচ্ছে, আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি নাও, আজরাইলে ফাটাই দাও। আল্লাহ কয় না না, তোমার আরো 15 বছর আছে টাইম, তোমাকে মহল্লার মসজিদে তুমি আজান দাও না, বলে দেই তো। তো ওখানে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হতে 15 বছর লাগবে, এই কয়দিন তোমার হায়াত। কিভাবে হায়াত নিয়ে চলবো, শয়তানকে জ্বালাইতে রাস্তায় চলার কায়দা নেই। শয়তান ফেলাই দিচ্ছি, শয়তান রাখবো না। বুড়ো হইতে উঠে ঝাড়িয়ে ঝুড়িয়ে লুঙ্গিটা পরে একটু মোড়ে আসতে আসতে যে লোকজন জড়ো সড়ো গোল গাল হয়ে গেছে। কেছে এখানে কেছে, হ্যাঁ কেবল রাজপুত্র একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আইসা কিভাবে ট্রাকের সাথে লাগিয়ে গেল, মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা যে চাকার সাথে ফেঁসাই গেছে, আর মোটর সাইকেল ট্রাকের সাথে জড়াই গেছে, আর পাওয়ার ব্যাংক সিতে পড়িয়ে নিছে। বুড়ো এসে পাইছে এই একটু আগে তো ওদি আমার গোলাপ ফুলাই দিতে হয়েছে। আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে, জানলে আমি এরকম দোয়া করতাম না। সাবধান সাবধান, হাসি উড়াই দিও না শোনা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখের সামনে কত দেখলাম, চোখের সামনে কত দেখলাম। গত বছর বিশ্ব রোডের মোটা পড়ে গেছে, তারপরে দেখে কেউ নাই, আমি আর কি করবো, ওই মানে অটোতে এরকম চাপ দিয়েছে, গুল্লি খেয়ে পড়ে গেছে। তারপরে ধরি উঠতি যাই বড় জুয়ান, মনে হয় 100 কেজি ওজন, আমি তো শূন্য মানুষ, আমি তাই পারিনি, টাইনে উঠতি যে আমার এনে ব্যথা পাইছি, 6-7 মাস সেই ব্যথায় কাতরাইছি। কত দেখলাম রাস্তায় তোমার মতো যুবক পড়ে রয়েছে। পাগলামি করো না, ভদ্র হও। উস্তাদ রাস্তায় হেঁটে যাচ্ছে, প্রাইমারির উস্তাদ, তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওই স্যারের কাছে তুমি একসময় পড়ছো। তুমি এখন মোটর সাইকেল চালাও, আর তোমার স্যার এখনো বাইসাইকেলে খড়খড়ায় বেড়ায়। তোমার স্যারের সেই ব্রিটিশা বলে সাইকেল, তার মাঠগাট বানাইছে তল্লা বাস ফাইড়িয়ে, অরিজিনাল মাঠগাট নাই, পরে বাস ফাইড়িয়ে কুড়াইরি বানাইতেছে, বেল দিয়া লাগে না। স্যার যখন রাস্তায় দিয়ে সাইকেল চালে খড়খড় খড়খড় শব্দ ধরে, ট্রাক নসিমন সব সরিয়ে দাঁড়ায়। সবাই কয় যে ওই সেই মাস্টার আসতেছে। তুমি সেই মাস্টারের পাশ দিয়ে তার কাছেই তুমি পড়ছো, তার কাছেই পড়ছো। আজকে মোটর সাইকেল চালাই যাও, ওই জায়গায় যাইয়ে তুমি চলবা কেমন, ভদ্রতার সাথে। কাছে যে স্লো করবা, আসসালামু আলাইকুম স্যার, গাড়িটারে থামাইয়া স্ট্যান্ড করে পাশে যে নম্রতার সাথে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। তুমি তো চিনলাম না। স্যার আমার নাম আব্দুর রহমান, আমাদের অমক গ্রাম, আমার আব্বার নাম আব্দুর রহিম, আমার দাদার নাম আব্দুল খালেক, আমি আপনার কাছে অমক প্রাইমারিতে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমি স্কলারশিপ পেয়েছিলাম, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। ওহো তাই, তোর বাপ ওইরকম ভদ্র ছিল, তোর দাদা ওইরকম নম্র মানুষ ছিল, তাই তো তুই এত ভালো। বাবা তুমি এরকম মোটরসাইকেল থামাইলে, আল্লাহ তোমার অনেক বড় করুক, আল্লাহ তোমার সচিব বানাক, আল্লাহ তোমার ইঞ্জিনিয়ার বানাক, আল্লাহ তোমার বিজ্ঞানী বানাক, আল্লাহ তোমাকে জগৎ বিখ্যাত মানুষ বানাক। কোরআন খুঁটবডি দোয়া দেবে, এই দোয়াগুলো আর সে আজিমে ডাইরেক্ট চলে যাবে। বড় হবা, বড় হবা। আর সেই জায়গায় যদি তুমি পিক আপ মারি দে, ও স্যার এভাবে সাইকেলে আসো আমি যাই, স্যার কয় যা শালা বেটা শালা কদ্দুর জাতি বাড়ি যা। যেই যে বোমা মারিয়ে দিছে, আর সে আজিমের থেকে উল্টো বোমা এসে জাগায় তোর পাওয়ার ব্যাংক শহরটি রাখে তলে চলে যাবি, বেশি দিন লাস্টিং করবি না। এসে গেল কয়ে থুয়ে গেলাম, কষ্ট হচ্ছে। তাহলে উস্তাদ যে কোনো উস্তাদ, যে কোনো উস্তাদের সাথে বিয়াদবি করলে এই ঝামেলা, বাকি উলামায়ে কেরামের সাথে আরো বিপদ। কি বলতে চাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক, ঠিক না? স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাতের ভিতরে, হুজুর আছে কবরে দেখা, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি মুআমালা করছে, কেমন ব্যবহার করছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওনার শাগরেদ জিজ্ঞেস করছে, তা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, আমার মনে চাওয়ার চাইতে পাওয়া বেশি দিয়ে দিয়েছে, আমার মনে হয় আমার যোগ্যতার চেয়ে আল্লাহ বেশি দিয়ে দিয়েছে। তবে একটা জিনিস খেয়াল খেয়াতে আসল জায়গায় এদিক ওদিক তাকালে মার খেয়ে যাবেন। একটা বিষয় ঘটে গেছে বেটা, আমার চাইতে কোনো এক দিক দিয়ে, সব দিক দিয়ে না, কোনো এক দিক দিয়ে আমার বাড়ির কাছে এক কর্মকার ছিল, তারে আল্লাহ তাআলা সম্মান বেশি দিয়ে দিয়েছে। এক কর্মকার ছিল, তারে আল্লাহ একদিক দিয়ে সম্মান আমার চেয়ে বেশি দিয়ে দিয়েছে। ঘুম ভেঙে গেছে, এখন ওই কর্মকাররে খুঁজতে বেরোইছে, খুঁজতে খুঁজতে আইসা পাইছে এই রাস্তার এই পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির বাড়ি, আর অপর পাশে সেই কর্মকারের বাড়ি। খুঁজে পাইছে ছোট্ট একটা ঘর, চতুর্পাশ থেকে গ্রাম্য পাতা পুঁতে দিয়ে বেড়া দিয়া। বাইরের থেকে উনি ডাক দিছে, এটা কি কর্মকার সাহেবের বাড়ি? এটা কি কর্মকার সাহেবের বাড়ি? কর্মকার সাহেব আছেন? কামার, কামার বুঝেন তো, কর্মকার কামার, কামার সাহেব আছেন? তো এখন ভিতরের থেকে বাড়ি ছেলে পেলে নাই, কর্মকার তো নাই,
মহিলা ভিতর থেকে বলতেছে সালামের উত্তর দিয়ে, না এটাই কর্মকার সাহেবের বাড়ি। তো কর্মকার সাহেব তো বেঁচে নেই, উনি তো কিছুদিন আগে হলো মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল। ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির কাছে মুরিদ, মুসলমান কামার, আমাকে তো হিন্দু কামার, মুসলমান কামার। তো উনি হাতুড়ি যখন পিটাইতেন সিস্টেম ছিল লা ইলাহা কয়ে হাতুড়ি উঠাইতো আর ইল্লাল্লাহ কয়ে মারতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকিরের সাথে উনি জীবন ভরে হাতুড়ি মারছেন। আল্লাহ, আমি দেখেছি আমার স্বামীর এই কর্মের ভিতরে অন্যান্য কর্মকারদের হাতুড়ির বাড়িতে লোহা যতটুকু বাড়ে, আমার স্বামীর বাড়িতে তার সাথে দ্বিগুণ বাড়তো। জিকিরের সাথে হাতুড়ি মারতেন। আর যখনই আজান হতো আর একটা বাড়িও দিতেন না, সাথে সাথে কাম থুইয়ে মসজিদে চলে যেতেন। এটা দেখতাম। একবারে একটা মজার গল্প হলো, উনি বলতেছেন যে আমার স্বামী একবার লা ইলাহাতে হাতুড়ি উঁচু করছে, ইল্লাল্লাহ বলার আগে মসজিদের থেকে আজানের আওয়াজ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে জবানে ইল্লাল্লাহ বলছে, কিন্তু হাতুড়িটা লোহার উপরে মারে নাই, সাইডে ফেলাই দিছে। আমি যে বললাম সেই হাতুড়ি তো নিচেই ফেলালেন, তাই এদিক ওদিক না ফেলে লোহার পর মারি দিতেন, কাজের একটু আগে যেত, একটু চুল পরিমাণ হলে কাজ আগাত। বলার সাথে সাথে আমার ধমক দিয়েছে, আনাফাকতে, আনাফাকতে, তুমি কি মুনাফিক হয়ে গেছো? মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে বলে আল্লাহ বলো, আর এর মধ্যে তুমি আমার হাতুড়ি লোহার পর মারতে বলো, তার মানে আল্লাহর সাথে লোহা বলো। আমি ওয়াদা করছি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সকল বিধিবিধান মানিয়া লইলাম, আজান হবে আর তারপরে আমি লোহায় পিটিয়ে দেবো, তুমি আমার এই কুবুদ্ধি কেন দাও? এই বলে আমার যে ধমক দিয়েছে, আমি ভয়তে কাঁপতে তালে রয়েছি। ইল্লাল্লাহ মুখে বলছে, কিন্তু হাতুড়ি লোহার উপরে মারে নাই। আল্লাহু আকবার। আরেকটা কাজ করতেন, সেটা হলো রাত্রে আইসা কোরআন শরীফ পড়তে পারতেন না, একজাল কোরআন শরীফ নিয়ে বুকের সাথে জড়ায় ধরে পড়তেন, হাযা কালামু রাব্বি, হাযা কালাম, হাযা কালামু রাব্বি। আল্লাহ, এই যে আমার রবের কালাম, এই যে আমার রবের কালাম, আমি পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়ে। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় বুজুর্গ, সারা রাত ইবাদত বন্দেগী করে, দিন রাত কোরআন কিতাব পড়ায়, সব ইবাদত করে সহি ভাবে। জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা কত বেশি হবে। আমি মূর্খ অশিক্ষিত, আমি কিছু জানি না, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক কত দামি মানুষ, এই বলে শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, একা একা আমরা কেউ জানি না। রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের পরে দোয়া মুনাজাতের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এভাবে আল্লাহর কাছে বলতেন। খবরটা শুনে ওই খলিফা চলে গেছে। পরের রাত্রে আবার স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ভিতরে আবার জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? বলেন, খুব ভালো ব্যবহার করেছে, তবে কর্মকারের মর্যাদা আল্লাহ আমার থেকে বাড়াই দিছে। কয়, হুজুর কেন বাড়াইলো? কয়, আমি পরে জানতে পারলাম ওই কর্মকার জীবন ভরে নিজেকে আমার চাইতে খাটো জানতো, আর আমাকে অনেক বড় মনে করত, আমাকে অনেক সম্মান দিত, আমার মর্যাদা অনেক বেশি বলে কল্পনা করত। এই সম্মানের কারণে আল্লাহ পাক তাকে কোনো একদিক দিয়ে আমার চাইতেও বাড়াইয়া দিছে। কাজেই আর বাড়বো না, কথা কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, কখনো আলেম উলামা, মাদ্রাসার শিক্ষক, দিনদার ধার্মিক, এদের সমালোচনা করার দরকার। গীবতও করবেন না, অপবাদও দিবেন না, মোহাব্বত করবেন। রাজি আছেন তো? এই উলামায়ে কিরামের ভিতরে ক্লাসিফিকেশন আছে, হারগুলেরা রঙ্গ বুয়ে দেগারাজ। একজন মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের নগরকান্দার পীর সাহেব, হাজার হাজার উলামায়ে কিরাম তার ভক্ত, জেনারেল উচ্চ শিক্ষিত ভক্ত। যুবকরা বসো, এত তাড়াতাড়ি পেশা পাইছে, বুড়ো বুড়ো মানুষ বসে রয়েছে, তোমার পেশা পাইছে। আল্লাহ, আশাটাই স্বাভাবিক, কারণ সব শেষ হয়ে গেছে। এ বুড়োরা তো যে যৌবনের সাথে অন্যায় করে নাই, খুব টাইট মাল। আর ইদানিং পুলোপান রাতভর মোবাইল দেখতে দেখতে সব গেছে ঢিলি হয়ে। 2 কিলোমিটার জাতি জাতি 3 বার পেশাব করা লাগে পথে। মোবাইল, মোবাইলই মেরে দিছে, মোবাইলই মেরে দিছে। মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা, মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা,
নারী বলো আর পুরুষ বলো, সবচাইতে বেশি মাইর খাবা, সবচেয়ে বেশি মাইর খাবা যৌবনের উপরে। যৌবন শেষ, যৌবন শেষ। 2 নম্বর মাইর খাবা চোখের উপরে, চোখের উপরে। এই 70-80 বছরের বুড়োরা তারা মোবাইল চোখে দেখে নাই সেই সময়। এখন যা টিয়ার আড্ডায় দিয়ে কথা কয়, ওই ফেসবুক আর ইউটিউবের দিকে এরকম নিরিখ মেরি তাকে তাকায় থাকে না। আল্লাহ রহমতে 80 বছরের বুড়োরাও এখনো খালি চশমা, খালি চোখে বিনে চশমায় কোরআন শরীফ পড়ে। এরকম আছে না নাই? পেপার পড়ে, পত্রিকা পড়ে, বই পড়ে। আর আজকাল 8-10 বছরের পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না উঠোনে মাটিতে। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি। জীবন শেষ করে দিচ্ছ, শোনো এদিকে আসো, জাগা মতো আসো। আল্লাহ সবাই হেফাজত করুক, জলে বলেন আমিন। আল্লাহ সবাই রক্ষা করুক, সবাই বলেন আমিন। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? অল্পক্ষণের জন্য বসেন, অল্পক্ষণের জন্য। যেই কথা বলছি যে মোবাইলে সব শেষ করে দিয়েছে, এর থেকে যথা পরিহার করার চেষ্টা করেন। একটা লিমিটেডের মধ্যে আসেন, সীমাবদ্ধতার মধ্যে আসেন। অবিরাম নফসকে অধিক নিয়েন না। হাজার হাজার মাদ্রাসার ছেলে এই মোবাইলের নেশায় লেখাপড়া ছাড়িয়ে দিয়ে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদের মোবাইল নিয়ে অত বাধ্যবাধকতা নাই, যার কারণে তারা ওপেনে আমল করতে পারতেছে। তাকে লেখাপড়া যেটুকু হোক আর না ক্লাস পার করতেছে। মাদ্রাসার ভিতরে আমরা মোবাইল ব্যবহার করতে দেই না, মোবাইলের নিশায় মাদ্রাসা পড়ালেখা বাদ দিয়ে চলে যাচ্ছে। বুঝে উঠতে পারতেছি না, আমরা মোবাইল বন্ধ করছি তার উন্নয়নের জন্য, তার উপকারার্থে। এখন দেখতেছি যে তার উপকার করতে যে আরো ক্ষতি ডবল হয়ে যাচ্ছে। এই মোবাইল ঠেকাতে যে টোটাল বাদ দিয়ে চলে যাচ্ছে। কোন দিক যে কি রায় দেবো এই বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন। খেয়াল করেন, খেয়াল করেন, সব টুক বেজে গেছে আর বাড়াতে মানে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। লম্বা বয়ান, এই জায়গা অনেক লম্বা বয়ান। লম্বা বয়ানদের গুছাই গেছাই এ পর্যন্ত নিয়ে আসা হয়। লম্বা বয়ান শুধু শুধু শর্টে তর্জমা বলছি। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ মাঠে যারা বসা আছেন সকলে একটু সাক্ষী দেন। আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞাসা করে, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি নাকি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে? আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আমি তাই কোনো কাজ নিরুদ্দেশ্য করি না, যা করি পিছনে একটা উদ্দেশ্য আছে, আছে না? কি কালেকশন? এক মাঠে অত চার্জ দিলে মাটি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই তো কালেকশন। একটা টাকা কেউ আর মাদ্রাসায় দেবেন না। এত কালেকশন করতে করতে শ্রোতাকে মন খারাপ হয়ে যায়। অবশেষে 200 করে টাকা দিয়ে যাবেন। এ সময় একটাই দিয়ে কি রে, একটাই কিছু হয়নি, কিন্তু একটা দিতে নিষেধ করছি। বসেন, ভয় নাই, না দিলি পারা জোর করে হবে না। আব্দুল্লাহ ভাইও যেমন ফ্রি নর্মালে কালেকশন করে, আমি তাও পারি না। এর মিটে মিটে কোনো অঙ্ক ধরে নাই, তাতে 70-80 হাজার টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি শেষে বলতে চাই সেটুক হলো, হজ করব, যত ইবাদত আছে তার ভিতরে মুসলমানের জিন্দেগির একটা তামান্না থাকা উচিত, জীবনে একটা বার কাবা ঘর সচক্ষে দেখে নামাজ পড়বো। রাজি আছেন? আছেন? হাজি সাহেব, হাজি আর উমরা কর্নেওয়ালা কারা আছেন? হাজি উমরা কর্নেওয়ালা যারা হজ করছেন আর উমরা করছেন, এগে একটু হাত দেখতে যায়। যারা হজ আর উমরা করছেন, একবার হজ উমরা করছেন? ও ভালোই তো, মেলা মানুষই তো, আলহামদুলিল্লাহ। বাকি যারা আছে আমরা হজ বা উমরা করবো, কে কে রাজি আছেন? সত্যি রাজি আছেন? সত্যি রাজি আছেন? আল্লাহ তাআলা সবাই তৌফিক দান করেন। রাজি তো আছি, পয়সা তো নাই। আমার সাথে মোটর সাইকেল চালাতে এক দারোগা সাহেব, মজিবার দারোগা, লাস্টে আল্লাহর বান্দা উমরা করছে। আমি বললাম যে মজিবার ভাই হজে যাবেন না? ভাই আমি তো 12 মাস কাল পারি, আল্লাহ পারলি এই খালি। আল্লাহ মানে কাল আমার টাকা দিতে পারলে আমি যাবো না কে? লাস্টে উমরা করিয়েছে। এই যে ভয় নাই, টাকা চাচ্ছি রে আল্লাহ। তো আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে ব্যবস্থা হতে পারে কি পারে না? আমি একটা কৌশলে মাদ্রাসায় এই অল্প কটা টাকা কালেকশন করে দেই, সেটা হলে হজ আর উমরার কৌশল। এই বছরও 20 জন গেছে কমপক্ষে, আমারে ফোন করে গেছে, হুজুর
2 বছর আগে অমক মাঠে উমরার জন্য নিয়ত করে আপনি চাইছিলেন 100টা, তাই দিছি। আল্লাহ কি দেখে এবার 2 লাখ টাকা উমরার জন্য ব্যবস্থা করে দিছে, 3 লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আর একজনের টাকা দিয়েছে, আমার উমরায় পাঠায় দিচ্ছে। এরকম ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? তো যদি হজ আর উমরা করার নিয়ত থাকে, 2.5 লাখ টাকার নিচে উমরা হবে না। হজ করতে গেলে 7-8 লাখ টাকা লাগে। তো কমপক্ষে হজ আর উমরার বুকিং হিসেবে এই মাদ্রাসাওয়ালারা খরচ করবে। আপনি 100 টাকা দিয়ে যাইয়ে না হেতাল দিয়ে ঘুমাবেন, হুজুররা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ ওই লোকটা 100 টাকা দিয়ে গেছে মাদ্রাসায়, এর বিনিময়ে তাকে হজ বা উমরা করার টাকা জোগাড় করে দাও। হুজুররা দোয়া করবে, রেগুলার হুজুররা দোয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে, ইনশাআল্লাহ অচিরে পেয়ে যাবেন। তো হজ আর উমরা করার নিয়ত করছেন যারা, পকেটে যদি 100 টাকা থাকে, পকেটে যদি 100 টাকা থাকে, একটু বের করে রেডি করেন। আমি ছাত্রদেরকে পাঠাচ্ছি, আমি মুসাফির মানুষ, আমি